মানুষের মন জয় করার সবচেয়ে শক্তিশালী উপায় কখনো টাকা নয়, কখনো চেহারাও নয়, কখনো দামি পোশাকও নয়। মানুষের হৃদয় জয় হয় কথার মাধ্যমে। বিশেষ করে একজন মেয়ের হৃদয় জায়গা করে নিতে চাইলে শুধু সুন্দর হওয়া যথেষ্ট না, বরং এমন কিছু কথা বলতে জানতে হয় যেগুলো তার মনে আলাদা অনুভূতি তৈরি করে। কারণ মেয়েরা সবসময় সেই মানুষটাকেই মনে রাখে যে তাকে অন্য সবার মতো না দেখে আলাদা গুরুত্ব দেয়, সম্মান দেয়, অনুভব করায় যে সে সত্যিই স্পেশাল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন 8টি প্রশংসা যেগুলো যদি তুমি সঠিক সময়ে এবং সঠিকভাবে বলতে পারো, তাহলে অনেক মেয়ে অজান্তেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। কারণ এই প্রশংসাগুলো শুধু মুখের কথা নয়, এগুলো এমন কিছু অনুভূতি তৈরি করে যা সরাসরি মানুষের আবেগে গিয়ে আঘাত করে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, শুধু মুখস্থ করে বলে দিলেই কাজ হবে না। তোমার কথার মধ্যে সত্যিকারের অনুভূতি থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান থাকতে হবে। কারণ মেয়েরা মিথ্যা প্রশংসা খুব দ্রুত বুঝে ফেলে। তাই আজকের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবে। যদি তুমি চাও মানুষ তোমার উপস্থিতি অনুভব করুক, যদি চাও কোনো মেয়ে তোমার কথার জন্য অপেক্ষা করুক, যদি চাও তোমার ব্যক্তিত্ব অন্যদের থেকে আলাদা হয়ে উঠুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমার মতামত, এবং এমন আরও গভীর ও বাস্তবধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। কারণ এখানে আমরা শুধু বিনোদনের জন্য কথা বলি না, এখানে এমন বাস্তব বিষয় নিয়ে আলোচনা করা হয় যা মানুষের চিন্তা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব বদলে দিতে পারে। আজকের ভিডিওর প্রতিটি পয়েন্ট তোমার কথার ধরন পাল্টে দিতে পারে। অনেক ছেলে আছে যারা দেখতে খুব সাধারণ, কিন্তু শুধু তাদের কথা বলার স্টাইল এবং মানুষের অনুভূতি বোঝার ক্ষমতার কারণে তারা সবার কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। আবার অনেক সুন্দর চেহারার মানুষও আছে যাদের প্রতি কেউ দীর্ঘ সময় আগ্রহ ধরে রাখতে পারে না, কারণ তাদের কথার মধ্যে কোনো গভীরতা নেই। তাই যদি সত্যিই তুমি নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চাও, তাহলে আজকের ভিডিও তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই 8টি প্রশংসা শুধু মেয়েদের খুশি করার জন্য নয়, বরং এমনভাবে সংযোগ তৈরি করার জন্যে যেটা ধীরে ধীরে একজন মানুষের মনে তোমার জন্য আলাদা জায়গা তৈরি করবে। আর একটা বিষয় মনে রাখবে, মেয়েরা সবসময় সেই মানুষটার প্রতি দুর্বল হয়ে পড়ে যে তাকে শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, তার ব্যক্তিত্ব, অনুভূতি এবং মনের দিক থেকেও মূল্য দেয়। তাই আজকের প্রতিটি লাইন মন দিয়ে শোনো, কারণ হয়তো এই ভিডিওর কোনো একটি কথাই তোমার জীবন এবং সম্পর্কের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তোমার সাথে কথা বললে একটা শান্তি অনুভব হয়, এই প্রশংসাটা অনেক ছেলেই গুরুত্ব দেয় না, কিন্তু বাস্তবে এটা মেয়েদের মনের সবচেয়ে গভীর প্রভাব ফেলে। কারণ প্রায় প্রতিটি মেয়েই এমন একজন মানুষ চায় যার কাছে গেলে সে মানসিক স্বস্তি পাবে, যার সাথে কথা বললে নিজেকে নিরাপদ মনে হবে। পৃথিবীতে সুন্দর বলার মানুষ অনেক আছে, কিন্তু খুব কম মানুষ আছে যারা কাউকে অনুভব করাতে পারে যে তার উপস্থিতি অন্যদের থেকে আলাদা। তুমি যখন কোনো মেয়েকে বলবে যে তার সাথে কথা বললে তোমার মন ভালো হয়ে যায়, তখন সে অজান্তেই ভাবতে শুরু করবে যে তোমার জীবনে তার একটা আলাদা গুরুত্ব আছে। কারণ মানুষ সবসময় সেখানে আকৃষ্ট হয় যেখানে সে নিজের মূল্য অনুভব করে। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা শুধু ইমপ্রেস করার জন্য বললে হবে না, তোমার আচরণেও সেটা প্রকাশ পেতে হবে। যদি তুমি সবসময় তার কথা মন দিয়ে শোনো, তার ছোট ছোট অনুভূতির গুরুত্ব দাও, তাহলে এই প্রশংসাটা তার মনে অনেক বেশি শক্তিশালীভাবে কাজ করবে। মেয়েরা সাধারণত এমন ছেলেদের থেকে দূরে সরে যায় যারা শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলে, কিন্তু যে ছেলে তার উপস্থিতি, তার মানসিকতা, তার কথা বলার ধরনকে গুরুত্ব দেয়, সেই ছেলেকে তারা আলাদা চোখে দেখতে শুরু করে। কারণ একজন মেয়ের কাছে সবচেয়ে মূল্যবান অনুভূতি হলো মানসিক স্বস্তি। সে এমন কারোর সাথে থাকতে চায় না যার সাথে কথা বললে সবসময় চাপ অনুভব হয়, বরং সে এমন কাউকে পছন্দ করে যার সাথে নিজের সত্যিকারের অনুভূতিগুলো প্রকাশ করা যায়। তাই যখন তুমি তাকে বলবে তোমার সাথে কথা বললে একটা শান্তি অনুভব হয়, তখন সে বুঝবে তুমি শুধু তার চেহারা না, তার উপস্থিতিকেও মূল্য দিচ্ছ। আর এই অনুভূতিটাই ধীরে ধীরে আকর্ষণে পরিণত হয়। অনেক সময় একটা মেয়ে শত শত প্রশংসা ভুলে যায়, কিন্তু এমন একটা কথা কখনো ভুলতে পারে না যেটা তাকে মানসিকভাবে স্পেশাল অনুভব করায়। কারণ মানুষের হৃদয়ে জায়গা করতে হলে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অনুভূতির মূল্য অনেক বেশি। আর সত্যি বলতে, যেই ছেলে একজন মেয়েকে মানসিক স্বস্তি অনুভব করাতে পারে, সেই ছেলের প্রতি দুর্বল হয়ে পড়াটা খুব স্বাভাবিক। তাই এই প্রশংসাটা কখনো হালকাভাবে নিও না। সঠিক সময়ে বলা একটা সত্যিকারের অনুভূতি একজন মানুষের মনে বছরের পর বছর রয়ে যায়। তুমি অন্যদের মতো না, এই কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর ভেতরে একটা গভীর মনস্তাত্ত্বিক প্রভাব আছে।
কারণ পৃথিবীর প্রতিটি মানুষ চায় নিজেকে ইউনিক ভাবতে, আলাদা ভাবতে। বিশেষ করে মেয়েরা তখনই কারো প্রতি বেশি আকৃষ্ট হয় যখন তারা অনুভব করে যে কেউ তাকে শুধু ভিড়ের একজন হিসেবে দেখছে না, বরং আলাদা গুরুত্ব দিচ্ছে। তুমি যখন কোনো মেয়েকে বলো তুমি অন্যদের মতো না, তখন তার মনে একটা কৌতূহল তৈরি হয়। সে ভাবতে শুরু করে ঠিক কোন বিষয়টা তাকে আলাদা করেছে তোমার চোখে, আর এই চিন্তাটাই ধীরে ধীরে তোমার প্রতি তার আগ্রহ বাড়াতে শুরু করে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধু এই কথাটা বললেই হবে না, তোমাকে বুঝিয়ে দিতে হবে কোন দিকটা তাকে আলাদা করেছে। হতে পারে তার চিন্তা ভাবনা, তার আচরণ, তার ব্যবহার বা মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি। কারণ মেয়েরা খুব সহজেই বুঝতে পারে কে শুধু ইমপ্রেস করার জন্য কথা বলছে আর কে সত্যি সত্যি তাকে পর্যবেক্ষণ করেছে। ধরো তুমি যদি বলো তুমি অন্যদের মতো না কারণ তুমি মানুষের অনুভূতিকে গুরুত্ব দাও, তাহলে এই কথাটা অনেক বেশি বাস্তব এবং শক্তিশালী হয়ে ওঠে। তখন সে বুঝবে তুমি তাকে গভীরভাবে লক্ষ্য করেছ। আর মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি দুর্বল হয়ে পড়ে যে তাকে সত্যিকারভাবে বুঝতে চেষ্টা করে। এই পৃথিবীতে অনেকেই শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়, কিন্তু খুব কম মানুষ আছে যারা কারো ভেতরের দিকটা লক্ষ্য করে। তাই যখন তুমি একজন মেয়ের ব্যক্তিত্বকে আলাদা করে তুলে ধরবে, তখন সে তোমাকে অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করবে। কারণ সে বুঝবে তুমি শুধু সাময়িক আকর্ষণের জন্য তার কাছে আসোনি, বরং সত্যিই তার ভেতরের দিকগুলো দেখার চেষ্টা করছো। আর একটা মেয়ে যখন অনুভব করে কেউ তাকে গভীরভাবে বুঝতে পারছে, তখন সে অজান্তেই সেই মানুষের প্রতি আবেগ অনুভব করতে শুরু করে। এটাই মানুষের মনস্তত্ত্ব। মানুষ সবসময় সেখানে টান অনুভব করে যেখানে তাকে আলাদা এবং মূল্যবান মনে করা হয়। তাই তুমি অন্যদের মতো না শুধু একটা প্রশংসা না, এটা এমন একটা অনুভূতি যা একজন মানুষের মনে বিশেষ জায়গা তৈরি করতে পারে। তোমার হাসিটা সত্যিই অনেক সুন্দর। এই প্রশংসাটা হয়তো হাজারবার শোনা একটা কথা মনে হতে পারে, কিন্তু সঠিকভাবে বলা হলে এটা ভীষণ শক্তিশালী হয়ে ওঠে। কারণ হাসি শুধু সৌন্দর্যের অংশ না, এটা একজন মানুষের অনুভূতির প্রতিফলন। যখন তুমি কোনো মেয়ের হাসির প্রশংসা করো, তখন সে অনুভব করে যে তুমি তার আনন্দ, তার স্বাভাবিক দিকটাকে লক্ষ্য করছো। আর এই অনুভূতিটা খুব গভীরভাবে কাজ করে। অনেক ছেলে শুধু চেহারা, চোখ বা পোশাকের প্রশংসা করে, কিন্তু খুব কম মানুষ আছে যারা একজন মানুষের হাসির পেছনের অনুভূতিটা উপলব্ধি করতে পারে। তুমি যখন বলবে তোমার হাসিটা সত্যিই অনেক সুন্দর, তখন চেষ্টা করবে সেটা যেন স্বাভাবিক এবং আন্তরিক শোনায়। কারণ মেয়েরা অভিনয় করা প্রশংসা খুব সহজেই বুঝতে পারে। যদি সে অনুভব করে তুমি সত্যিই মুগ্ধ হয়েছ, তাহলে এই কথাটা তার মনে আলাদা প্রভাব ফেলবে। একটা সুন্দর হাসি মানুষের ভেতরের ইতিবাচক শক্তির প্রতীক। আর যখন কেউ সেই হাসির প্রশংসা করে, তখন মানুষ নিজের অজান্তেই তার সামনে আরও স্বাভাবিক হয়ে যায়। এখানেই তৈরি হয় আবেগের সংযোগ। আর একটা মেয়ে যখন কোনো ছেলের সামনে স্বাভাবিকভাবে হাসতে পারে, নিজেকে লুকাতে হয় না, তখন ধীরে ধীরে সে সেই ছেলের প্রতি স্বস্তি অনুভব করতে শুরু করে। আর স্বস্তি থেকেই জন্ম নেয় আকর্ষণ। অনেক সময় মেয়েরা বাহ্যিক প্রশংসার চেয়ে এমন কথায় বেশি প্রভাবিত হয় যেগুলো তাদের স্বাভাবিক দিকগুলোকে মূল্য দেয়। কারণ এতে তারা অনুভব করে কেউ তাকে শুধু সুন্দর দেখানোর জন্য নয়, বরং তার আনন্দ, তার স্বাভাবিক উপস্থিতিকেও পছন্দ করছে। আর সত্যি বলতে, একজন মানুষের হাসি যদি কারো দিন ভালো করে দিতে পারে, তাহলে সেই হাসির প্রশংসা কখনো ছোট বিষয় হতে পারে না। তাই এই কথাটা সঠিক অনুভূতি দিয়ে বলো, কারণ একটা আন্তরিক প্রশংসা অনেক সময় হাজারটা সাজানো কথার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। 4. তোমার আত্মবিশ্বাসটা সত্যিই অসাধারণ। এই প্রশংসাটা একজন মেয়ের মনে খুব গভীর প্রভাব ফেলে। কারণ অধিকাংশ মানুষ শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা একজন মেয়ের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব বা নিজের প্রতি বিশ্বাসকে লক্ষ্য করে। তুমি যখন কোনো মেয়েকে তার আত্মবিশ্বাসের জন্য প্রশংসা করবে, তখন সে অনুভব করবে তুমি তাকে শুধু বাহ্যিকভাবে দেখছো না, বরং তার ভেতরের শক্তিটাকেও গুরুত্ব দিচ্ছ। আর এখানেই তৈরি হয় আলাদা ধরনের আকর্ষণ। কারণ মেয়েরা সবসময় এমন একজন মানুষ চায় যে তাকে বুঝতে পারে, তার ভেতরের দিকগুলোকে মূল্য দেয়। ধরো কোনো মেয়ে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে বা কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে রাখে। তখন তুমি যদি বলো তোমার আত্মবিশ্বাসটা সত্যিই অসাধারণ, তাহলে এই কথাটা তার মনে অনেক বেশি শক্তিশালীভাবে কাজ করবে। কারণ সে বুঝবে তুমি তার এমন একটা দিক লক্ষ্য করেছ যেটা সবাই দেখে না।
আর মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। তবে এখানে একটা বিষয় মনে রাখবে, আত্মবিশ্বাসের প্রশংসা করার সময় যেন সেটা বাস্তব মনে হয়। শুধু ইমপ্রেস করার জন্য বললে সেটা খুব দ্রুত বোঝা যায়। তোমাকে এমনভাবে বলতে হবে যেন সে অনুভব করে তুমি সত্যিই তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছ। কারণ একজন মেয়ের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো এমন একজন মানুষ যে তার শক্তিকে সম্মান করে। অনেক ছেলে শুধু সুন্দর বলেই থেমে যায়, কিন্তু যে ছেলে একজন মেয়ের চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা এবং নিজের প্রতি বিশ্বাসকে গুরুত্ব দেয়, সে খুব সহজেই আলাদা হয়ে ওঠে। আর যখন কোনো মেয়ে অনুভব করে কেউ তার ব্যক্তিত্বকে সম্মান করছে, তখন সে অজান্তেই সেই মানুষের প্রতি আবেগ অনুভব করতে শুরু করে। কারণ এই পৃথিবীতে সবাই চায় এমন একজন মানুষকে যার সামনে নিজেকে ছোট মনে না হয়, বরং আরও আত্মবিশ্বাসী মনে হয়। তাই তোমার আত্মবিশ্বাসটা সত্যিই অসাধারণ, শুধু একটা প্রশংসা না, এটা এমন একটা অনুভূতি যা একজন মেয়েকে গভীরভাবে স্পর্শ করতে পারে। আর সত্যি বলতে, যে ছেলে একজন মেয়ের ভেতরের শক্তিকে মূল্য দিতে জানে, সে অন্যদের থেকে সব সময় আলাদা হয়ে যায়। 5. তুমি খুব মন দিয়ে মানুষের কথা শোনো। এই প্রশংসাটা শুনতে সাধারণ মনে হলেও এর প্রভাব অনেক গভীর। কারণ আজকের সময়ে বেশিরভাগ মানুষ শুধু নিজের কথা বলতেই ব্যস্ত, কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যি সত্যি অন্য কারো কথা মন দিয়ে শোনে। তাই যখন তুমি কোনো মেয়েকে বলবে যে সে মন দিয়ে মানুষের কথা শোনে, তখন সে অনুভব করবে তুমি তার আচরণের একটা সুন্দর দিক লক্ষ্য করেছ। আর মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে তার ছোট ছোট ভালো দিকগুলো বুঝতে পারে। অনেক মেয়েই চায় কেউ তাকে শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য না, বরং তার ব্যবহার এবং মানবিক দিকগুলোর জন্যও মূল্য দিক। তুমি যখন তার এই গুণটার প্রশংসা করবে, তখন সে বুঝবে তুমি শুধু তাকে ইমপ্রেস করার জন্য কথা বলছো না, বরং সত্যিই তাকে পর্যবেক্ষণ করছো। কারণ একজন মানুষের মন জয় করতে হলে তার ভেতরের গুণগুলোকে সম্মান করতে জানতে হয়। ধরো সে সবসময় তোমার কথা মন দিয়ে শোনে, তোমার সমস্যার কথা গুরুত্ব দেয় বা ছোট ছোট বিষয়ও মনে রাখে। তখন তুমি যদি বলো তুমি খুব মন দিয়ে মানুষের কথা শোনো, তাহলে এই কথাটা তার মনে অন্যরকম একটা অনুভূতি তৈরি করবে। সে বুঝবে তুমি তার মূল্য উপলব্ধি করছো। আর সত্যি বলতে, মানুষ তখনই কারো প্রতি দুর্বল হয়ে পড়ে যখন সে অনুভব করে তার উপস্থিতি এবং আচরণ কারো জীবনে প্রভাব ফেলছে। এই প্রশংসাটা মেয়েদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা তাদের মানবিক দিককে স্পর্শ করে। তারা অনুভব করে তুমি শুধু তার চেহারা দেখছো না, বরং তার চরিত্রকেও মূল্য দিচ্ছ। আর একজন মানুষের চরিত্রের প্রশংসা সবসময় বাহ্যিক সৌন্দর্যের প্রশংসার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। কারণ সৌন্দর্য সময়ের সাথে বদলে যেতে পারে, কিন্তু মানুষের ব্যবহার এবং মনোভাবই তাকে সত্যিকার অর্থে আকর্ষণীয় করে তোলে। তাই যখন তুমি একজন মেয়ের ভালো শ্রোতা হওয়ার গুণটার প্রশংসা করবে, তখন সে অজান্তেই তোমার প্রতি একটা আলাদা সম্মান অনুভব করতে শুরু করবে। আর সম্মান থেকেই ধীরে ধীরে জন্ম নেয় গভীর আকর্ষণ। 6. তোমার চিন্তাভাবনা সত্যি অনেক পরিণত। এই প্রশংসাটা একজন মেয়েকে মানসিকভাবে খুব স্পেশাল অনুভব করাতে পারে। কারণ অধিকাংশ মানুষ বাহ্যিক বিষয় নিয়ে প্রশংসা করে, কিন্তু খুব কম মানুষ আছে যারা একজন মেয়ের চিন্তাধারা, তার দৃষ্টিভঙ্গি বা সিদ্ধান্ত নেওয়ার ধরনকে গুরুত্ব দেয়। তুমি যখন কোনো মেয়েকে বলবে যে তার চিন্তাভাবনা পরিণত, তখন সে অনুভব করবে তুমি তার মনের গভীরতাকে লক্ষ্য করেছ। আর এই অনুভূতিটা খুব শক্তিশালী, কারণ মেয়েরা সবসময় এমন কাউকে পছন্দ করে যে তাদের শুধু সুন্দর মুখ হিসেবে দেখে না, বরং একজন বুদ্ধিমান এবং অনুভূতিশীল মানুষ হিসেবেও মূল্য দেয়। ধরো কোনো বিষয় সে খুব বাস্তবসম্মত কথা বলল বা এমন কোনো সিদ্ধান্ত নিল যেটা তার পরিণত মানসিকতার পরিচয় দেয়। তখন তুমি যদি বলো তোমার চিন্তাভাবনা সত্যিই অনেক পরিণত, তাহলে এই কথাটা তার মনে দীর্ঘ সময় থেকে যাবে, কারণ সে বুঝবে তুমি তার ভেতরের দিকটা উপলব্ধি করতে পেরেছ। আর মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতি বেশি আকৃষ্ট হয় যে তাকে গভীরভাবে বোঝার চেষ্টা করে। তবে এখানে একটা বিষয় মনে রাখবে, এই প্রশংসাটা যেন বাস্তব পরিস্থিতির সাথে মিল রেখে বলা হয়, কারণ অকারণে বলা প্রশংসা খুব দ্রুত কৃত্রিম মনে হয়। তোমাকে এমন সময়ে এই কথাটা বলতে হবে যখন সে সত্যি এমন কিছু বলেছে বা করেছে যা তার পরিণত মানসিকতার প্রমাণ দেয়। তখন এই কথাটা অনেক বেশি প্রভাব ফেলবে। একজন মেয়ের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ যে কেউ তার মনের মূল্য দিচ্ছে,
কারণ সে শুধু সুন্দর দেখানোর জন্য প্রশংসা পেতে চায় না, সে চায় কেউ তার চিন্তা ভাবনাকেও সম্মান করুক। আর যখন কোনো ছেলে একজন মেয়ের বুদ্ধিমত্তা এবং পরিণত মানসিকতাকে মূল্য দেয়, তখন সে খুব সহজেই অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। কারণ এটা প্রমাণ করে যে সে শুধু সাময়িক আকর্ষণে মুগ্ধ না, বরং সত্যিকারের সংযোগ তৈরি করতে চায়। আর সত্যি বলতে, একজন মানুষের মনের সৌন্দর্য যদি তুমি বুঝতে পারো, তাহলে সেই মানুষটা অজান্তেই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। তুমি নিজের মানুষদের জন্য অনেক কিছু করো। এই প্রশংসাটা একজন মেয়ের হৃদয়ে খুব গভীরভাবে গিয়ে লাগে। কারণ বেশিরভাগ মানুষ শুধু একজন মেয়ের সৌন্দর্য নিয়ে কথা বলে, কিন্তু খুব কম মানুষ আছে যারা তার ভালোবাসা, দায়িত্ববোধ বা মানুষের প্রতি তার যত্ন নেওয়ার মানসিকতাকে লক্ষ্য করে। তুমি যখন কোনো মেয়েকে বলবে যে সে নিজের মানুষদের জন্য অনেক কিছু করে, তখন সে অনুভব করবে তুমি তার এমন একটা দিক দেখেছ যেটা হয়তো সবাই বুঝতে পারে না। আর এই অনুভূতিটাই একজন মানুষকে ভেতর থেকে স্পেশাল অনুভব করায়। কারণ প্রতিটি মেয়েই চায় কেউ তার কষ্ট, তার ত্যাগ, তার যত্ন নেওয়ার অভ্যাসগুলো লক্ষ্য করুক। ধরো সে পরিবারের জন্য অনেক কিছু করে, বন্ধুদের পাশে থাকে, কারো সমস্যায় সাহায্য করে বা নিজের কষ্ট লুকিয়ে অন্যদের ভালো রাখার চেষ্টা করে। তখন তুমি যদি তাকে বলো তুমি নিজের মানুষদের জন্য অনেক কিছু করো, তাহলে সে বুঝবে তুমি শুধু তার বাহ্যিক দিক দেখছো না, বরং তার হৃদয়ের দিকটাও উপলব্ধি করতে পারছো। আর মানুষ সবসময় সেই ব্যক্তির প্রতিই দুর্বল হয়ে পড়ে যে তার না বলা অনুভূতিগুলোও বুঝতে পারে। এই প্রশংসাটা এত শক্তিশালী হওয়ার কারণ হলো এটা একজন মেয়েকে অনুভব করায় যে তার মূল্য শুধু সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ না, বরং তার ভালোবাসা দেওয়ার ক্ষমতা, মানুষের জন্য চিন্তা করার অভ্যাস এবং সম্পর্ককে ধরে রাখার চেষ্টাগুলো কারো চোখে পড়ছে। আর সত্যি বলতে, একজন মেয়ের কাছে এর চেয়ে বড় অনুভূতি খুব কমই আছে। কারণ অনেক সময় মানুষ শুধু ফলাফল দেখে, কিন্তু পরিশ্রম বা ত্যাগটা দেখে না। তাই যখন কেউ সেই অদৃশ্য দিকগুলো লক্ষ্য করে, তখন স্বাভাবিকভাবে তার প্রতি আলাদা অনুভূতি তৈরি হয়। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা যেন বাস্তব পরিস্থিতি দেখে বলা হয়। কারণ যদি সে অনুভব করে তুমি শুধু মুখের কথা বলছো, তাহলে এর প্রভাব নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি সত্যি সত্যি তার কাজগুলো লক্ষ্য করে এই প্রশংসাটা করো, তাহলে সেটা তার মনে অনেক গভীর ছাপ ফেলবে। একজন মানুষ তখনই অন্য কারো প্রতি আকৃষ্ট হয় যখন সে অনুভব করে তার ভেতরের গুণগুলোও কেউ মূল্য দিচ্ছে। আর যেই ছেলে একজন মেয়ের যত্ন নেওয়ার মানসিকতা এবং ভালোবাসার ক্ষমতাকে সম্মান করতে পারে, সে খুব সহজেই অন্যদের থেকে আলাদা হয়ে যায়। কারণ সম্পর্ক শুধু সুন্দর কথা দিয়ে টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে অনুভূতির মূল্য দেওয়ার মাধ্যমে। আর এই প্রশংসাটা ঠিক সেই অনুভূতিকেই স্পর্শ করে। তোমার উপস্থিতি পুরো পরিবেশটাই বদলে দেয়। এই প্রশংসাটা এমন একটা কথা যা একজন মেয়েকে ভেতর থেকে গভীরভাবে নাড়া দিতে পারে। কারণ এই কথার মানে শুধু সে সুন্দর না, বরং তার উপস্থিতি মানুষের অনুভূতি এবং পরিবেশের উপর প্রভাব ফেলে। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের দেখা যায়, কিন্তু খুব কম মানুষ আছে যাদের উপস্থিতি অনুভব করা যায়। আর তুমি যখন কোনো মেয়েকে বলবে তোমার উপস্থিতি পুরো পরিবেশটাই বদলে দেয়, তখন সে অনুভব করবে তুমি তাকে সাধারণ কারো মতো দেখছো না, তুমি তার এমন একটা প্রভাব উপলব্ধি করছো যেটা হয়তো অন্য কেউ কখনো ভাষায় প্রকাশ করেনি। এই প্রশংসাটা মেয়েদের কাছে এত শক্তিশালী কারণ এটা সরাসরি তাদের আত্মমূল্যবোধকে স্পর্শ করে। ধরো কোনো জায়গায় সে আসার পর সবাই একটু বেশি প্রাণবন্ত হয়ে গেল, বা তার কথা বলার ধরন, হাসি কিংবা এনার্জির কারণে চারপাশের পরিবেশ ভালো লাগতে শুরু করলো। তখন তুমি যদি এই কথাটা বলো, সেটা তার মনে দীর্ঘ সময় থেকে যাবে। কারণ মানুষ সবসময় সেই কথাগুলোই মনে রাখে যেগুলো তাকে নিজের গুরুত্ব অনুভব করায়। আর সত্যি বলতে, একজন মানুষের কাছে এর চেয়ে সুন্দর অনুভূতি খুব কমই আছে যে তার উপস্থিতি অন্য কারো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা বলার সময় যেন সেটা অতিরিক্ত নাটকীয় না শোনায়, বরং স্বাভাবিকভাবে বলতে হবে, যেন সে বুঝতে পারে তুমি সত্যি সত্যি এটা অনুভব করেছ। কারণ মেয়েরা অভিনয় করা আবেগ খুব দ্রুত বুঝে ফেলে, কিন্তু যখন তারা অনুভব করে কেউ আন্তরিকভাবে তাদের উপস্থিতিকে মূল্য দিচ্ছে, তখন অজান্তেই সেই মানুষের প্রতি আলাদা টান অনুভব করতে শুরু করে। কারণ মানুষ সবসময় সেখানে আকৃষ্ট হয় যেখানে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। আর এই প্রশংসাটা ঠিক সেই অনুভূতিটাই তৈরি করে।
অনেক ছেলে শুধু সুন্দর বা কিউট বলেই থেমে যায়, কিন্তু যে ছেলে একজন মেয়ের এনার্জি, তার উপস্থিতি এবং চারপাশে তার প্রভাবকে উপলব্ধি করতে পারে, সে অনেক বেশি পরিণত এবং আকর্ষণীয় মনে হয়। কারণ এটা প্রমাণ করে সে শুধু চোখ দিয়ে দেখে না, অনুভব করেও বুঝতে পারে। আর সত্যি বলতে, একজন মানুষের হৃদয়ে জায়গা করতে হলে শুধু চেহারার প্রশংসা যথেষ্ট না, তার উপস্থিতির মূল্য দিতে জানতে হয়। আর যখন কোনো মেয়ে অনুভব করে তার উপস্থিতি তোমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ, তখন ধীরে ধীরে সে অজান্তেই তোমার প্রতি আবেগ অনুভব করতে শুরু করে। আজকের এই ভিডিওর প্রতিটি কথার মূল উদ্দেশ্য ছিল একটা বিষয় বোঝানো, আর সেটা হলো মানুষের হৃদয় জয় করতে শুধু চেহারা বা বাহ্যিক আকর্ষণই যথেষ্ট না। সত্যিকারের আকর্ষণ তৈরি হয় তখন যখন তুমি কাউকে এমন অনুভব করাতে পারো যে সে তোমার কাছে সত্যিই মূল্যবান। একজন মেয়ের মন জয় করতে দামি গিফট, বড় বড় ডায়লগ বা অভিনয় করা ব্যক্তিত্বের দরকার হয় না। দরকার হয় আন্তরিকতা, সম্মান আর এমন কিছু কথার যেগুলো তার হৃদয়কে স্পর্শ করতে পারে। কারণ মেয়েরা সবসময় সেই মানুষটাকে বেশি মনে রাখে যে তাকে শুধু সুন্দর বলে না, বরং তার ব্যক্তিত্ব, অনুভূতি, চিন্তাভাবনা এবং উপস্থিতিকেও মূল্য দেয়। আজকে আমরা যে 8টি প্রশংসার কথা বললাম, এগুলো আসলে শুধু প্রশংসা না, এগুলো এমন কিছু অনুভূতি যা একজন মানুষকে গভীরভাবে স্পেশাল অনুভব করাতে পারে। তবে একটা বিষয় সবসময় মনে রাখবে, কোনো মানুষকে আকৃষ্ট করার জন্য কখনো অভিনয় করতে যেও না। কারণ অভিনয় হয়তো কিছু সময়ের জন্য মানুষকে মুগ্ধ করতে পারে, কিন্তু দীর্ঘ সময় কারো হৃদয়ে জায়গা করে নিতে পারে না। সত্যিকারের অনুভূতি, সত্যিকারের সম্মান আর আন্তরিক কথাই মানুষের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তাই যদি সত্যিই তুমি চাও কোনো মেয়ে তোমার প্রতি আকৃষ্ট হোক, তাহলে প্রথমে নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তোলো যার কথায় সততা আছে, যার আচরণে সম্মান আছে আর যার উপস্থিতিতে মানুষ স্বস্তি অনুভব করে। কারণ দিনের শেষে মানুষ শুধু সুন্দর চেহারা মনে রাখে না, মানুষ মনে রাখে কে তাকে কেমন অনুভব করিয়েছিল। আর তুমি যদি কাউকে ভালো অনুভব করাতে পারো, তাহলে সেই মানুষটা অজান্তেই তোমাকে আলাদা গুরুত্ব দিতে শুরু করবে। আজকের ভিডিও থেকে যদি তুমি নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং এমন আরও বাস্তবধর্মী ও গভীর ভিডিও পেতে অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। কারণ এখানে শুধু কথা বলা হয় না, এখানে এমন বাস্তব বিষয় নিয়ে আলোচনা করা হয় যেগুলো মানুষের চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং সম্পর্ক দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। মনে রাখবে, মানুষের হৃদয়ে জায়গা করতে চাইলে শুধু চোখে নয়, অনুভূতিতেও জায়গা তৈরি করতে হয়। আর যে মানুষ অনুভূতির মূল্য দিতে জানে, সে কখনো একা থাকে না।